على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. الحمد لله. يقول الله سبحانه وتعالى في محكم تنزيله: وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. আলহামদুলিল্লাহ। আমরা গত 2 দিন কওয়াইদু তাজকিয়াতিন নফস, আত্মশুদ্ধির নীতিমালা সম্পর্কে আলোচনা করেছি। তো আজকে হয়তো বা আমরা কয়েক মিনিট, 2-4 মিনিট সেই বিষয়ে আবার পুনর্বার আমরা ইনশাআল্লাহ তুলে ধরবো সংক্ষিপ্তভাবে। আমরা গত 2 দিনের ক্লাসে আত্মশুদ্ধির 10টি মূলনীতির থেকে আমরা 6টি মূলনীতি আলোচনা করেছিলাম। আরো 4টি মূলনীতি রয়ে গেছিল। তো যেহেতু একই বিষয় বারবার আসছে, এই জন্য হয়তো বা আগ্রহ কম থাকবে, এই জন্য আমরা নতুন বিষয় দিয়েছি, দয়াময় আল্লাহর বান্দাদের গুণাবলী। তো এটা আমাদের মেন বিষয় হবে ইনশাল্লাহ আজকে। তো আত্মশুদ্ধির যে নীতিমালাগুলো আমরা গত 2 দার্সে আমরা পড়েছি, সেগুলো আমরা শুধু মেন পয়েন্টগুলো আমরা বলছি প্রথমে। তারপরে যে 4টি পয়েন্ট রয়ে গেছে এই প্রসঙ্গে হয়তো বা আমরা 2-3 মিনিট আলোচনা করব। তো আত্মশুদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আত্মশুদ্ধি যদি না হয় তাহলে দেখা যাবে আমাদের ইমানের স্বাদ পাওয়া যাবে না, আমল করেও আমলটা তেমন ফলপ্রসূ হবে না। তো আত্মশুদ্ধির করার যে প্রথম যে আমরা মূলনীতি করেছিলাম সেটা হলো আত-তাওহীদ। এই তাওহীদ বিষয়ে পরিপূর্ণ জ্ঞান অর্জন করা এবং তাওহীদ বাস্তবায়ন করা, যে তাওহীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূলগণ পাঠিয়েছেন, যে তাওহীদের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন। তো তাওহীদ প্রসঙ্গে আমরা ইনশাআল্লাহ আরো জানবো, আমল করব। তারপর আত্মশুদ্ধির 2 নম্বর মূলনীতি আমরা পড়েছিলাম আর-দুআ। আল্লাহর কাছে একনিষ্ঠভাবে আন্তরিকভাবে কান্নাকাটি করে দোয়া করতে হবে। দোয়া হচ্ছে সব কিছুর কল্যাণের মূল চাবিকাঠি। তো এই প্রসঙ্গে আমরা বিস্তারিত আলোচনা করেছি। 3 নম্বর মূলনীতি হলো আল কোরআনুল কারীম। কোরআন কারীমের তেলাওয়াত বুঝে শুনে তেলাওয়াত করা, ভালোভাবে গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে। তো কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষের আত্মিক পরিশুদ্ধি অর্জন হয়, মানুষের আত্মার যে তাজকিয়াতুন নফস, মানুষের আমল আখলাক চরিত্র সবকিছু সুন্দর হয়, পরিমার্জিত হয়। আল্লাহর কালাম কোরআন বুঝে যদি কেউ তেলাওয়াত করে পড়ে, তাহলে দেখা যাবে তার ঈমান বাড়বে, তার মাঝে নূর আসবে, হেদায়েত আসবে, সঠিক পথের সে দিশা পাবে। তো এরপর আমরা 4 নম্বর মূলনীতি বলেছিলাম আল্লাহ রসুলকে একমাত্র পূর্ণাঙ্গ আদর্শ হিসেবে গ্রহণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, তার বিশুদ্ধ হাদিসগুলো জেনে আমল করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পৃথিবীর সমস্ত ওলিদের মহান নেতা সর্দার। পৃথিবীতে যত আত্মশুদ্ধি এর পথ পৃথিবীতে চালু হয়েছে, এর একমাত্র চূড়ান্ত আত্মশুদ্ধির নীতিমালা সেটা পাওয়া যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার জীবনীতে, তার আদর্শের মাঝে, তার কর্মকাণ্ডে, তার আমল আখলাকের মাঝে। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবন চরিত্র, তার যে সিরাত, তার সিরাত আমাদের পড়তে হবে। সিরাত পড়ে আমাদের আমল ঈমান আখলাক সুন্দর করতে হবে। 5 নম্বর আমরা মূলনীতি পড়েছিলাম
তো আত্মশুদ্ধির ক্ষেত্রে কিছু আছে তাখলিয়া এবং তাহলিয়া। এ পাপ পাপগুলো ছাড়তে হবে এবং নেক আমলগুলো যতবার বেশি বেশি নেক আমল করা। তো এরপরে হুম, আজকে এই যে নেক আমল, কিছু পাপ আহ, এই কিছু পাপ বর্জন করা, নেক আমল করা, যারা দয়াময় আল্লাহর বান্দাদের গুণাবলী, আজকে আমরা এটাই নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। 6 নম্বর আমরা পড়েছিলাম, সেটা হলো যে আত্মশুদ্ধির পথে যে সকল বিষয়ে বাধা হয়, যে সকল পথ, যে সকল বিষয় মানুষদেরকে অন্যায়ের পথে নিয়ে যায়, সে সকল পথ একদম বন্ধ করে দেওয়া। হ্যাঁ, যে পথগুলো মানুষদেরকে হারামের দিকে নিয়ে যায়, গুনার দিকে নিয়ে যায়, অন্যায়ের দিকে নিয়ে যায়, সেগুলো একদম পুরোপুরি বন্ধ করে দেওয়া। তো এরপরে 6 নম্বর মূলটি আছে, সেটা হলো তাযাক্কুরুল মাউত ওয়া লিকাইল্লাহি আযজা ওয়া জাল, মৃত্যুর কথা স্মরণ করা, আল্লাহর সাক্ষাৎ হবে একথা মনে রাখতে হবে। তো মৃত্যুর কথা স্মরণ করা এটা মানুষের আত্মশুদ্ধির সবচেয়ে বড় মাধ্যম। এই বিষয়ে আসলে অনেকগুলো দলিল আদিলা রয়েছে। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, শুধু একটি হাদিস আমরা বর্ণনা করছি, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযাত ইয়ানি আল মাউত, পৃথিবীর সমস্ত স্বাদ, সমস্ত আশা আকাঙ্ক্ষা মুহূর্তেই বিনাশ করে দেয় যে মৃত্যু, সেই মৃত্যুর কথা তোমরা বেশি বেশি স্মরণ করো। তো মৃত্যুর কথা স্মরণ আসলে মানুষদেরকে অন্যায়ের পথ থেকে দূরে রাখে। আজকে আমরা মৃত্যুকে ভুলে গেছি, এজন্য অপরাধ প্রবণতা বেড়ে গেছে। আজকে যে আমাদের ব্যক্তি জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিক যত যত অন্যায়, যত অপরাধ হচ্ছে, তো এগুলোর প্রধান এবং মেইন কারণ হচ্ছে মানুষ মৃত্যুকে ভুলে গেছে। তো এই মৃত্যু থেকে আমরা পালিয়ে যাচ্ছি। আল্লাহ বলছেন, কুল ইন্না মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ইন্নাহু মুলাকীকুম, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করছো, এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। তো এই জন্য মৃত্যুর কথা স্মরণ করতে হবে। তো তাজকিয়াতুন নাফসের আরেকটি বড় মাধ্যম সেটা হচ্ছে তাখায়ুল জুলাসা ওয়া ইন্তিকাউ রুফাকা, সৎ সঙ্গী গ্রহণ করা। তো আত্মশুদ্ধির বড় একটি মাধ্যম হলো সৎ সঙ্গী গ্রহণ করা। তো এই বিষয়ে অনেকগুলো দলীয় প্রমাণ রয়েছে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রজু আলা দীনি খলিলিহি, মানুষ তার বন্ধুর যে দিন ধর্ম অনুসরণ করে, ফালিয়ানজুর আহাদুকুম মান ইখালিলু, সুতরাং তোমাদের উচিত হলো আহ, সে তাই সেটা খেয়াল করে কাকে সে বন্ধুরূপে গ্রহণ করছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ সঙ্গী এবং অসৎ সঙ্গীর দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি, আল্লাহ রাসূল বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, মাসালুল জালিস সালিহি ওয়াস সুই কাহামিল মিসক ওয়া নাফিখিল কির, সৎ সঙ্গী এবং অসৎ সঙ্গীর দৃষ্টান্ত হলো, সৎ সঙ্গী হলো মেসক, সুগ্রাণ যে বিক্রেতা তার মতো, যে সুগ্রাণ বহন করে নিয়ে যায় বিক্রি করে তার মতো। আর অসৎ সঙ্গী হলো কামারের যে হাঁপড়, যে কর্মকার তার মতো।
মেস্ক সুগ্রান যে বিক্রি করে, সে হয়তো তোমাকে এমনিতেই ফ্রি একটু দেবে, কিংবা তুমি তার কাছ থেকে ক্রয় করে সেখান থেকে সুগন্ধি ব্যবহার করবে, অথবা অন্যথায় কমপক্ষে তুমি তার কাছ থেকে রিহান তৈবা, উত্তম একটা ঘ্রাণ তার কাছ থেকে তুমি পাবে। কামারের যে হাঁপড়ে যে ফু দেয় কর্মকার, সে হয়তো ইম্মা ইউহিকা থিয়াবাকা, তোমার কাপড়কে জ্বালিয়ে পুড়ে ভস্ম করে দিবে। ওয়া ইম্মা আন তাজিদা ফি রিহান খাবিসাতান, অথবা তুমি তার কাছ থেকে খারাপ দুর্গন্ধ তুমি পাবে। তো অনেক মানুষ পথভ্রষ্ট হয়, গুমরা হয়, ঈমান থেকে বিচ্যুত হয় খারাপ সঙ্গের কারণে। তো খারাপ সঙ্গী প্রসঙ্গে কোরআন কারিমে তো রাসূলের হাদিসে অনেক দলিল এসেছে। তো অনেকে জাহান্নামে পথে যায়, গুমরাহি পথে যায় অসৎ সঙ্গীর কারণে। এজন্যে এই যে আমাদের বোন যারা আছেন, বোনদের যে সুন্দর দিনী আলোচনা হালাকা হয়, তো এসব হালাকায় থাকবেন ইনশাল্লাহ, তাহলে আপনারা ইনশাল্লাহ আশা করা যায় সৎসঙ্গীদের কাছ থেকে উত্তম পরামর্শ পাবেন, কোরআন সুন্নাহ দিক নির্দেশনা পাবেন, আমরা আশাবাদী। তো এরপরে আরেকটা কায়দা হলো, মূলনীতি সেখানে বলা হয়েছে, শাইখ আব্দুর রাজ্জাক আল বদর, মদিনার বিশিষ্ট মুহাদ্দিস, বিশিষ্ট আলেম দিন, অনেক বড় আলেম, তো বিশ্ব নন্দিত একজন আলেম, ডক্টর আব্দুর রাজ্জাক আল বদর হাফিজাহুল্লাহ, তার পিতা হচ্ছেন মদিনার এবং বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস শাইখ আব্দুল মুহসিন আব্বাদ হাফিজাহুল্লাহ। তার কাছে আমরা হাদিসের জ্ঞান গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ। তো 9 নম্বর মূলনীতি তিনি বলেছেন, সেটা হলো আত্মহমিকা, অহংকার, সেখান থেকে সাবধান থাকা। আহ, যেন নিজের মাঝে আত্মহমিকা যেন পেয়ে না বসে, সেখানে আমাদের খেয়াল করতে হবে। তো মুমিন যারা, এদের বিষয়ে বলা হয়েছে, মুমিন হলো, কোরআন কারিমে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাও ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। মুমিন হলো তারা নেক আমলগুলো করে, সৎকর্ম, নেক আমলগুলো তারা করে, আবার তাদের অন্তর ভীত সন্ত্রস্ত থাকে সেগুলো কবুল করা হচ্ছে কিনা, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, তারা সবসময় আশঙ্কায় থাকে। তো হাসান বসরি রহিমা তিনি বলেছেন যে মুমিন, ইমানদার যিনি, ইমানদার জামা ইহসান ওয়া সাবাকা, ইমানদার যিনি মুমিন, মুমিন তো নেক আমল করে আবার তার অন্তরে আল্লাহর ভয় ধারণ করে, মনে মনে ভয় না জানি তার কি পরিণাম হয়। আর মুনাফিক যে আছে, মুনাফিক সে তো মন্দ কাজ করে, খারাপ আমল করে, আবার সে নিজেকে নিরাপদ মনে করে। তো আব্দুল্লাহ ইবনে আবি মুলাইকা তিনি বলছেন, তো এটা বুখারীতে আছে, তো সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে আছে, সহিহ বুখারীতে বিশেষভাবে এটা উল্লেখ আছে। তো ইমাম বুখারী উল্লেখ করেছেন, আব্দুল্লাহ ইবনে আবি মুলাইকা তিনি প্রখ্যাত তাবী, তিনি বলছেন, আদরাকতু আকসারা মিন সালাসিনা সুহাবিয়ান, আমি 30-এর অধিক সাহাবে কেরামকে পেয়েছি, কুল্লুহুম ইয়াখাফু আন নিফাক আন নাফসি, এই সাহাবীদের প্রত্যেকেই তারা তো নিজেরা ভয় পেতেন যে আমি মুনাফিক হয়ে যায় কিনা। তো সাহাবে কেরাম এত বড় সম্মান মর্যাদার অধিকারী, রাসূলের তারা ছাত্র ছিলেন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, তাদের মর্যাদা প্রসঙ্গে কোরআন কারিমের কত আয়াত আছে, আর রাসূলের কত হাদিস রয়েছে। এই সাহাবে কেরাম তারা ভয় করতেন মুনাফিক হয়ে যাচ্ছেন কিনা। অথচ আমরা দেখা যায় অনেকে এমন আছে, আমরা গুনাহ করি, সবসময় পাপ করি, অন্যায় করি, কিন্তু নিজের মাঝে কোনো অনুশোচনা বোধ নাই, কোনো জবাবদিহিতার ভয় না, আল্লাহর ভয় নাই অন্তরে। তো 10 নম্বর একটা কায়দা হলো, সেটা হলো যে আমার যে আত্মারা, এটা কোন পর্যায়ের এটা। কারণ আত্মা 3 প্রকারের, এটা আর নাফসু মুতমাইন্না, প্রশান্তিময় আত্মা, যে আত্মা আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত, এর মাধ্যমে প্রশান্তি লাভ করে,
যে আত্মা ডাইরেক্ট সরাসরি জান্নাতি হবে, এই প্রকার একটি আত্মা রয়েছে। আত্মা আরেক প্রকার হলো আন-নাফসুল লাওয়ামা, যে আত্মা, এই আত্মার যে অধিকারী মানুষ তাকে ভৎসনা করে, তিরস্কার করে, অন্যায় করলে, অপরাধ করলে, পাপ করলে, অথবা যদি আল্লাহর ইবাদতে অবহেলা করে, গাফিলতি করে, তাহলে ভৎসনা করে কেন সে অন্যায় করছে, অবহেলা করছে। আরেকটা আত্মা হলো আন-নাফসুল আম্মারা বিস-সু, যে আত্মা মানুষদেরকে সব সময় হারাম কাজে, মন্দ কাজে, পাপের কাজে উৎসাহিত করে, অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনার দিকে নিয়ে যায়। যে আত্মা মানুষদেরকে ইবাদত থেকে দূরে সরিয়ে রাখে। তো আমার আত্মা কোন ধরনের, কোন প্রকারের আত্মা, সে আত্মা এটা জেনে এর চিকিৎসা করতে হবে। তো এরপরে তাজকিয়াতুন নাফসের আরেকটা এই, আরো অনেক মাধ্যম রয়েছে। এর মাঝে আমাদের মনে রাখতে হবে যে আমি কি ছিলাম। হ্যাঁ, আমি তো সাধারণ একটা তুচ্ছ প্রাণীর থেকে আমি আমার সৃষ্টি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, আমার চোখ, কান, নাক কিছুই ছিল না। হ্যাঁ, আল্লাহ আমাকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন। আজকে আমি দুনিয়াতে আছি, আর দুনিয়াতে আল্লাহর জমিনে আমি চলাফেরা করতে আছি। তো নিজের সৃষ্টির প্রতি খেয়াল করা, নিজের যে সৃষ্টি, অস্তিত্ব, আমি যে এতটা অহংকারী হয়ে যাচ্ছি, এতটা আমরা উদাসীন হয়ে যাচ্ছি। হ্যাঁ, আমার যে আল্লাহ আমার যে প্রতি বিশাল নিয়ামত অনুগ্রহ করেছেন, বিশাল নিয়ামত দিয়েছেন, হ্যাঁ, সেগুলো কল্পনা করে নিজেকে সংশোধন করার চেষ্টা করা। এরপর আসেন আমরা আজকে মেনে আলোচনা আমরা যাচ্ছি। প্রথমে আমরা কয়েক মিনিটে আয়াতগুলোর অনুবাদ করছি, তারপর সংক্ষিপ্ত ব্যাখ্যা বলবো। তো এই বিষয়ে যার আমরা আজকে আজকে নাফস সম্পর্কে একটি কিতাব আমরা পড়লাম সংক্ষিপ্ত ভাবে। তো ওনারই লিখিত একটা কিতাব আছে আমার কাছে, আহ, সিফাতু ইবাদের রহমান, শাহী ডক্টর আব্দুর রাজ্জাক বিন আব্দুল মুহসিন আল বদর হাফিজাহুল্লাহ। তো আমি প্রথমে আপনাদের সামনে দয়াময় আল্লাহর যে গুণাবলী রয়েছে সেগুলো আমরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমরা তেলাওয়াত করে অনুবাদ করছি প্রথমে, একদম 63 নম্বর আয়াত থেকে সর্বশেষ আয়াত 77 নম্বর আয়াত পর্যন্ত। হ্যাঁ, অবশ্যই 76 নম্বর আয়াতে সেখানে শেষ হয়ে গেছে। তো আসলে আমরা আয়াতগুলো অনুবাদ করে তারপর ইনশাল্লাহ সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা যাব। তো দয়াময় আল্লাহর যে বান্দাদের গুণাবলী, তো কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলোতে মুমিনদের যে সকল বৈশিষ্ট্য গুণাবলী এসেছে, এই সবগুলো মূলত দয়াময় আল্লাহর বান্দাদের গুণাবলী। আর কোরআন সুন্নায় যা এসেছে সবগুলো আল্লাহর বান্দাদের জন্য এসেছে। সে হিসাবে কোরআন সুন্নায় যে সকল গুণাবলী উল্লেখ আছে সবগুলো হচ্ছে দয়াময় আল্লাহর বান্দাদের গুণাবলী। বিশেষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ নিজে দয়াময় আল্লাহর বান্দাদের গুণাবলী নিজে উল্লেখ করেছেন। সে হিসেবে আমরা সেগুলো তুলে ধরছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। وعباد الرحمن, আর দয়াময় আল্লাহর বান্দাগণ, রহমানের বান্দাগণ হলো তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা পৃথিবীতে নম্রভাবে বিচরণ করে, চলাফেরা করে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেলরা যখন এদেরকে মন্দভাবে কিছু বলে, মন্দভাবে তাদেরকে সম্বোধন করে, মন্দ কিছু বলে, ক্বালু সালামা, তারা সালাম বলেন, তারা
তারা নিরাপদ ভাবে কথা বলে সেখান থেকে পাশ কাটিয়ে চলে যায়। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, এবং যারা তাদের রবের জন্য সেজদারত অবস্থায় এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে রবের জন্য রাত্রি যাপন করে ইবাদত করে কিয়ামুল লাইল করে। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, এবং যারা বলে, হে আমাদের রব, আপনি আমাদের দিকে জাহান্নামের আযাবকে দূর করে দিন। ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয়ই জাহান্নামের আযাব খুবই ভয়ঙ্কর ভয়াবহ। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, আর নিশ্চয়ই জাহান্নাম কতই না নিকৃষ্ট আবাসস্থল। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, দয়াময় আল্লাহর বান্দাদের আরো গুণাবলী হলো, যখন তারা খরচ করে ব্যয় করে, লাম ইসরিফু, তারা খরচ করার ক্ষেত্রে অতিরঞ্জন করে না, প্রয়োজনের বেশি তারা খরচ করে না। ওয়া লাম ইয়াকতুরু, আবার তারা খরচ করার ক্ষেত্রে কার্পণ্য করে না, একদম কমও করে না। ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, তাদের খরচটা হয় মধ্যম পর্যায়ের। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখারা, এবং যারা তাদের রব আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে ডাকে না, অন্য কোন ইলাহর ইবাদত করে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এবং যারা কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে না, যাকে হত্যা করতে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন যথাযথ নিয়ম ছাড়া। তো ওয়ালা ইয়াজনুন, এবং যারা জেনা ব্যভিচারে লিপ্ত হয় না, জেনা করে না। ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যারা এই ধরনের অন্যায়ে জড়িত হবে, শিরক করবে, অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে অথবা জিনা করবে, ওয়া মান ইয়াফআল, যারা যারা এমনটা করবে, ইয়ালকা আসামা, সে কঠিন শাস্তির সম্মুখীন হবে। কঠিন শাস্তি কি? ইদুআফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার শাস্তিকে দ্বিগুণ করে দেওয়া হবে, ডাবল দেওয়া হবে। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, সে আযাবের মাঝে লাঞ্ছিত হয়ে সদা সর্বদা স্থায়ীভাবে চিরকাল সেখানে সে অবস্থান করবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, তবে যারা তাওবা করবে এবং ঈমান আনয়ন করবে, ওয়া আমিলা সালিহান, এবং নেক আমল করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাদের মন্দ কর্মগুলো, মন্দ আমলগুলো নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আর আল্লাহ তিনি বান্দাদের প্রতি অত্যন্ত ক্ষমাশীল এবং দয়াময়। আল্লাহ বলছেন, ওমান তাবা ওয়া আমিলা সালিহা, আর যে তাওবা করবে এবং নেক আমল করবে, ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, সে বাস্তবেই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করছে। দয়াময় আল্লাহ বান্দাদের আরো গুণাবলী বৈশিষ্ট্য হলো, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা, যারা মিথ্যা সাক্ষ্য দেয় না, মিথ্যা বিষয়ে যারা অংশগ্রহণ করে না। আয-যুর এর বিস্তারিত ব্যাখ্যা আসবে ইনশাআল্লাহ। যারা মিথ্যা মজলিসে, অন্যায় হারাম পাপের মজলিসে যারা অংশগ্রহণ করে না। ওয়াইদা মারু বিল্লাগবি মারু কিরামা, যখন তারা অনর্থক কোন কথাবার্তার পাশ দিয়ে অতিক্রম করে, তখন তারা সম্মানের সাথে সেখানে সুন্দরভাবে অতিক্রম করে চলে যায়। ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা, এবং যখন তাদেরকে তাদের রবের বিভিন্ন আয়াতের মাধ্যমে উপদেশ দেয়া হয়, লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা, তারা সেক্ষেত্রে অন্ধ বধির হয়ে তারা সেখানে লুটে পড়ে না, অর্থাৎ অন্ধ বধিরের মতো তারা তখন আচরণ করে না, বরং তারা সেখান থেকে শিক্ষা নেয়। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, এবং যারা বলে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা,
হে আমাদের রব, আপনি আমাদের স্ত্রী এবং সন্তানদের থেকে আপনি আমাদেরকে দান করুন কুররাত আয়ুনিন, আমাদের চক্ষু শীতল হয়ে যায় এমন, এদের কাছ থেকে এমন আচরণ আপনি আমাদেরকে প্রদান করুন। ওয়াজআল লানা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমাদেরকে মুত্তাকি যারা আল্লাহ ভীরু এদের ইমাম নেতা বানিয়ে দিন। উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু, আল্লাহ বলছেন এদেরকে সুউচ্চ অট্টালিকা প্রদান করা হবে পরকালে, জান্নাতের অট্টালিকা দেওয়া হবে বিনিময় হিসাবে, বিমা সাবারু, পৃথিবীতে তারা ধৈর্য ধারণ করার কারণে। ওয়াইলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা, এবং তারা এই জান্নাতের মাঝে আল্লাহর পক্ষ থেকে অভিবাদন এবং সালাম তারা প্রাপ্ত হবে। আল্লাহ তাআলা সালাম দিবে এদেরকে, অভিবাদন দিবে, ফেরেশতা এদেরকে সালাম দিবে। খালিদিনা ফিহা, তারা এই জান্নাতে সুউচ্চ মর্যাদা দ্বারা সদা সর্বদা অবস্থান করবে। হাসুনাত মুস্তাকাররা ওয়া মুকামা, সেটা কতই না উত্তম আবাসস্থল। কুল মা ইয়া'বাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম, এখানে মূলত শেষ হয়ে গেছে। পরে আয়াতটি লাস্টের একদম আয়াত, যেহেতু লাস্টে যেহেতু আছে, তো এই যে লাস্টের আয়াতটা আমরা বলে দিচ্ছি, যদিও আমাদের এর সাথে এর সম্পর্ক নাই তেমন। আল্লাহ বলছেন কুল মা ইয়া'বাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম, যে নবী আপনি বলে দিন আল্লাহ তোমাদেরকে কোনো ভ্রুক্ষেপ করতেন না, হ্যাঁ, তোমাদেরকে ধ্বংস করার ক্ষেত্রে আযাব দেওয়ার কথা আল্লাহ ভ্রুক্ষেপ করতেন না আমার রব, লাউলা দুআকুম, যদি তোমরা আল্লাহকে না ডাকতে। হে মুশরিকরা কাফেরা, তোমরা আল্লাহর কাছে তোমরা ডাকো, আবেদন করো, মুক্তি চাও। আল্লাহর কাছে মুক্তি না চাইলে, আল্লাহর কাছে প্রার্থনা না করলে আল্লাহ তোমাদেরকে কোনো পরোয়া করতেন না, অর্থাৎ আল্লাহ তোমাদের সবাইকে ধ্বংস করে দিতেন। ফাকাদ কাযাবতুম, কেননা তোমরা তো মিথ্যা প্রতিপন্ন করেছো। ফাসাউফা ইয়াকুনু লিযামা, অতএব এই মিথ্যা প্রতিপন্ন করাটা তোমাদের জন্য এমন আযাব হবে যারা তোমাদের জন্য সদা সর্বদা তোমাদের সাথে লেগে থাকবে। এই আযাব তোমাদের কাছ থেকে কোনো বিচ্ছিন্ন হবে না। তো এরপর আসি আমরা, এবার আমরা অনুবাদ শেষ করলাম। তো ব্যাখ্যা আসলে যে কিতাব আছে আমার কাছে, ব্যাখ্যা করলে তো আমরা কিছু করতে পারবো না। আমরা একদম সংক্ষেপে আমরা কিছুটা বলি। তো এই কোরআন কারীমের এই আয়াতগুলোর মাধ্যমে শাইখ আব্দুর রাজ্জাক আল বাদ হাফিজাহুল্লাহ তো মুমিনদের গুণাবলী তিনি এইভাবে উল্লেখ করেছেন। প্রথম গুণাবলী হচ্ছে তিনি উল্লেখ করেছেন তার কিতাবে আস-সাকিনা ওয়াল ওয়াকার ওয়া তাওয়াদুল্লাহি ওয়া লিইবাদিহি, দয়াময় আল্লাহর বান্দা যারা আছে তারা বিনম্র বিনয় হয়ে তারা থাকবে, তারা আল্লাহর সামনে তারা বিনয় থাকবে, তার মানুষের সামনে তারা বিনয় আচরণ করবে। তাহলে প্রথম নম্বর যে গুণাবলী বৈশিষ্ট্য সেটা হলো বিনম্রতার সাথে চলাফেরা করা। কেউ অজ্ঞতাপূর্ণ আচরণ করলে সেখানে ক্বালু সালামা, তারা এমন কথা বলবে যার মাধ্যমে তারা পাপ থেকে তারা মুক্ত হয়ে যায়। তারা এ সকল জাহিলদের সাথে তারা এ, খারাপ আচরণ করে না। তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, সহিহ মুসলিম একটি হাদিস আপনাদেরকে বলছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মা নাকাসাত সাদাকাতু মিন মালিন, আল্লাহ রাসূল বলছেন যে দান করলে সম্পদ কমে না। ওয়া মা যাদাল্লাহু আবদান বিআফবিন ইল্লা ইজ্জা, ক্ষমা করার মাধ্যমে আল্লাহ তাআলা কেবল বান্দার মর্যাদা বৃদ্ধি করেন। ওয়া মা তাওয়াদুআ আহাদুন লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহ, যে কেউ আল্লাহর জন্য বিনম্র হবে আল্লাহ তার সম্মান মর্যাদা তিনি বাড়িয়ে দিবেন, উঁচু করে দিবেন। আল্লাহর জন্য নিচু হয়ে নিচু হলে আল্লাহ উঁচু করে দেন। তো বিনম্র হওয়া, বিনয়ী হওয়া, এটাকে আমরা সবাই ভালোবাসি। হ্যাঁ, বিনয়কে আমরা পৃথিবীর সবাই ভালোবাসি। আমাদের যে প্রাণের যে শত্রু যারা আছে,
শতরা চায় তার সাথে বিনম্র আচরণ করা হোক। তবে একটা খেয়াল করতে হবে যে মা বোনদের যেন পরপুরুষদের সাথে একদম বিনয়ী আচরণ না হয়। মানে এমন কোমল ভাবে আচরণ কথা বললো, যার দ্বারা মানুষের আকৃষ্ট হয়ে যায়। আওয়াজকে কন্ট্রোল রাখতে হবে। যে মা বোনরা কথা বলার সময় একদম বিনয় হবে না, মানে আওয়াজটা স্বাভাবিক স্বাভাবিক রাখবে। শাইখ মাসাইদের কাছে প্রশ্ন করার সময় আওয়াজটা কন্ট্রোল, একদম কোমল ভাবে কথা বলেন, আকর্ষণীয় ভাবে, যে যার দ্বারা আকর্ষণ তৈরি হয়, এভাবে কথা বলবেন না কারোর সাথে। আল্লাহ কোরআনে নিষেধ করেছেন, ফালা তাখদুআনা বিল কওল। রাসূল ইসলামকে আল্লাহ বলছে, তোমরা বিনম্র সুরে, আওয়াজ কোমল কণ্ঠে কথা বলবে না। তাহলে আচরণ বিনয় হবে, বিনয় আচরণ করবে। তবে পরপুরুষদের সাথে এমন আচরণ করবে, এমন কথা বলবে যার দ্বারা তারা আকৃষ্ট হয়ে যায়। কণ্ঠকে আমাদের খেয়াল করতে হবে। পরপুরুষের সাথে যেন একদম খুবই বিনয়ী কথাবার্তা না হয়, এদিকে আমাদের অনেক খেয়াল করা উচিত। তো এই যে বিনম্র আচরণ, ভালো আচরণ, আসলে এক্ষেত্রে আমরা অধিকাংশ সময় ব্যর্থ হয়ে যাই। বিনম্র আচরণ আমরা যারা বলি, আমরা বলি, কিন্তু বাস্তবে দেখা যায় প্রয়োগের ক্ষেত্রে আমরা অনেক সময় এক্ষেত্রে আমরা অবহেলা করি। তো আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে সব ক্ষেত্রে বিনয় আচরণ করা প্রয়োজন। অনেক সময় আমরা দেখা যায় আমরা বাহিরে বিনয় আচরণ করি, কিন্তু সংসারে, পরিবারে আমরা কি খারাপ আচরণ করি স্বামী স্ত্রী পরস্পরের মাঝে। এই শয়তান আমাদেরকে কি করে, পরিবারে একটা অশান্তি তৈরি করে দেয়। অথচ আমার আপনার বিনয় আচরণ পাওয়ার সবচেয়ে বেশি যোগ্য হলো আমার স্ত্রী বা আমার স্বামী। স্বামী স্ত্রী পরস্পর বিনয় আচরণ পাওয়ার অনেক বেশি হকদার। অথচ আমরা কি করি, যেহেতু কাছের মানুষ, সে আমরা দেখা যায় খেয়াল করি না আমরা। তো সবার সাথে বিনম্র আচরণ করা, স্বামী স্ত্রীর সাথে তো বেশি বিনম্র আচরণ করা উচিত। আল্লাহ বলছেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো এবং মন্দ এটা সমান হতে পারে না। ইদফা বিল্লাতি হি আহসান, তুমি মন্দকে তুমি উত্তম ভাবে, উত্তম আচরণের মাধ্যমে প্রতিহত করো। ফাইযা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, তখন দেখা যাবে তোমার মাঝে এবং যার মাঝে শত্রুতা আছে, সে তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। ওয়ালা ইলাক্কাহা ইল্লা আল্লাযীনা সাবারু ওয়া মা ইলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম। এই যে উত্তম আচরণ, উত্তম ব্যবহার করে মন্দকে প্রতিহত করা, এটা কেবল যারা সবরকারী তারাই এটা অর্জন করতে পারে, এবং কেবল তারাই এই গুণের অধিকারী হতে পারে। ইল্লা যু হাযযিন আযীম, যারা বিরাট অংশ, বিরাট যারা প্রতিদান পাওয়ার যারা যোগ্য, কেবল তারাই এটা অর্জন করতে পারে। তাহলে মন্দকে আহ, উত্তম আচরণ দিয়ে প্রতিহত করা, এটা সবাই পারে না। ভালো আচরণ করলে ভালো আচরণ সবাই পারে, কিন্তু ভালো আচরণ, এই মন্দ আচরণ, খারাপ আচরণ করলে তখন উত্তম আচরণ করা, সেটাকে উত্তম ভাবে সেটাকে করা, এটা অনেক কঠিন। এটা এক্ষেত্রে আমরা অধিকাংশরাই এক্ষেত্রে আমরা ব্যর্থ হয়ে যাই। আমাদের মন মেজাজ ঠিক থাকে না। এরপরে শাইখে উল্লেখ করেছেন, শেখ আব্দুর রাজ্জাক আল বাদ, তিনি বলেছেন 2 নম্বরে যে বৈশিষ্ট্য হলো, আমি সংক্ষিপ্ত করছি, শাইখের লম্বা ব্যাখ্যা দেওয়া আছে, আমি শুধু একদম মেন মেন এটা আমি বলছি। 2 নম্বরে হলো মুহাফাজাতু আলা সলাতি লা সিয়ামা কিয়ামুল লাইল। 2 নম্বর এই বৈশিষ্ট্য হলো, তারা সলাতের যত্নশীল হবে, সলাতের হেফাজত করবে, বিশেষভাবে কিয়ামুল লাইল, রাতের যে তাহাজ্জুদ কিয়ামুল লাইল, এক্ষেত্রে তারা যত্নশীল হবে, কিয়ামুল লাইল করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আসলে কিয়ামুল লাইল ক্ষেত্রে আমাদের মাঝে অনেক অবহেলা রয়েছে। আল্লাহ বলছেন, ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। তো কিয়ামুল লাইল প্রসঙ্গে অনেক আয়াত এবং হাদিস রয়েছে। যে মুহররম প্রসঙ্গে যে সুপ্রসিদ্ধ হাদিস, আল্লাহ রাসূল বলেছেন,
আফদলুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমাদানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম রাখা। গোটা মুহররমের সিয়াম রাখাই শ্রেষ্ঠ ইবাদত, ষষ্ঠ সবচেয়ে উত্তম সিয়াম, উত্তম রোজা। ওয়া আফদলুস সলাতি বাদাল ফরিদা সলাতুল লাইল, আর ফরজ নামাজের পর সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে রাতের নামাজ। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমাদের উচিত কিয়ামুল লাইল করা। ফাইন্নাহু দা'বুস সালিহিন ক্বাবলাকুম, কেননা এই কিয়ামুল লাইল তোমাদের পূর্বে যারা নেক আল্লাহর বান্দা যারা ছিল তাদের নিয়মিত অভ্যাস ছিল রাতে ইবাদত করা। ওহ কুরবাতুন ইলা রাব্বিকুম, এটা তোমাদের রবের সান্নিধ্য লাভের একটি মাধ্যম। ওয়া মাগফিরাতুন লিস-সাইয়্যাত, এটা পাপকে, গুনাহগুলোকে মিটিয়ে দেয়। ওয়া মানহাতুন লিল-ইসমি, সেটা অন্যায় অপরাধ থেকে দূরে রাখে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গে বলছেন যে আল্লাহ প্রিয় বান্দা যারা আছে, তাতাজাফা জুনুবুহুল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হ্যাঁ, দয়াময় আল্লাহর বান্দা যারা আছে এদের পার্শ্ব বিছানা থেকে আলাদা থাকে। ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, তারা আল্লাহর অন্তরে ভয় রেখে এবং রহমতের আশা নিয়ে আল্লাহকে ডাকে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমার দেয়া সম্পদ হতে তারা ব্যয় করে, খরচ করে। তো এই কিয়ামুল লাইল দেখা যায় বর্তমানে আধুনিক জামানায় সোশ্যাল মিডিয়া, যে ফেসবুক, ইন্টারনেট, সামাজিক মাধ্যম, এসব কারণে আমাদের ফিতনা অনেক বেড়ে গেছে। ইবাদতের ক্ষেত্রে আমাদের চরম অবহেলা চলে এসেছে। আমার নানুকে দেখেছি, নানুর বাড়িতে আমি ছিলাম 5 বছর। তো কখনো তিনি তাহাজ্জুদের নামাজ মিস করেননি। সারাক্ষণ তিনি আল্লাহর নাম নিতেন, জিকির আজকার করতেন, কোরআন দীর্ঘ সময় কোরআন তেলাওয়াত করতেন। এরপর একদম শেষ সাথে উঠে যেতেন, দীর্ঘ সময় জিকির পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, কান্নাকারি করতেন, দোয়া করতেন। তো নানুকে আমি সবসময় দেখতাম তিনি জিকির করতেন, সবসময় জিকির করতেন, চলাফেরা সার্বক্ষণিক। তো নানু বলতেন যে যার তাহাজ্জুদ আছে তার কোনো হাজত প্রয়োজন থাকবে না, আল্লাহ তাআলা তার সমস্ত প্রয়োজন পূর্ণ করে দিবে। শেষ রাতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন। তো আল্লাহ তো ডাকেন আমাদেরকে। আসলে আমরা গাফিল থাকি, আমরা সবাই বর্তমানে ফেতনার কারণে দেখা যায় আমরা এই যে সবার মাঝে একটা খারাপ, একটা নেগেটিভ বিষয় চলে আসে। চেষ্টা করতে, আল্লাহ দোয়া করতে হবে আল্লাহ যেন আমাদের সংশোধন করেন, এই আমল যেন আমরা করতে পারি। আল্লাহর তৌফিক কামনা করেন। মাঝে মধ্যে সময় হলে কিয়ামুল লাইল, তাহাজ্জুদের সালাত আদায় করার চেষ্টা করতে হবে। তো এরপরে 3 নম্বর বৈশিষ্ট্য এখানে বলা হয়েছে, সেটা হলো আসিফাত আস-সালিসা খাউফু ওয়া ইশফাকুম মিন আযাবিন নার, দয়াময় আল্লাহর বান্দা যারা আছে তারা জাহান্নামের আযাবকে তারা ভয় করবে। জাহান্নামের আযাব ভয় করা, যেটা আমরা এখানে কোরআন আয়াতে আমরা বুঝতে পেরেছি। যারা বলে রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, আমাদের রব আপনি আমাদের দিকে জাহান্নামের আযাবকে দূরে সরিয়ে দিন। ইন্না আযাবাহা কানা গরাম, নিশ্চয়ই জাহান্নামের আযাব অত্যন্ত ভয়ঙ্কর, ভয়াবহ। এই, তো আচ্ছা, তাহলে 3 নম্বর বৈশিষ্ট্য হলো জাহান্নামের আযাবকে ভয় করতে হবে। তো 4 নম্বর বৈশিষ্ট্য হলো আসিফা রাবিয়া তাওয়াসসুত ফিল নাফাকা বাইনা ইসরাফ ওয়া তাকতির, খরচ করার ক্ষেত্রে মধ্যম পন্থা বজায় রাখা। হ্যাঁ, খুব বেশি খরচ না করা, আবার একদম কার্পণ্য না করা। হ্যাঁ, কৃপণতা করা এটা মন্দ একটা বৈশিষ্ট্য, আবার খুব বেশি খরচ করলে সেটাও সমস্যা। আল্লাহ সুবহানাহু কোরআন কারীম বলেছেন, ওয়ালা তাজআল ইয়াদাকা ইয়াদাকা
মাগলুলাত ইলা উনুকিকা ওয়া লা তাবসুতহা কুল্লাল বাসত ফাতাকউদা মালুমান মাহসুরা। সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেন, আহ, তুমি তোমার হাতকে গুটিয়ে একদম গলার সাথে গুটিয়ে রেখো না, ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি, আর তুমি হাতকে পুরোপুরি প্রসারিত করে দিও না। গলা একদম গোল বেরি পরিয়ে রাখা, দান না করা এটাও করবে না, আবার একদম পুরোপুরি হাতকে প্রসারিত করবে না, একদম সব দিয়ে দিবে না। হ্যাঁ, সব দিয়ে দিলে কি হবে? ফাতাকউদা মালুমান মাহসুরা, তুমি রিক্ত হস্ত হয়ে একবারে শূন্য হাতে তুমি তিরস্কৃত হয়ে বসে পড়বে। তখন তোমার হাতে কিছু থাকবে না, তোমার অনেক সমস্যা হবে তখন। তো এজন্য তো খরচ করা কিন্তু সাবধান হওয়া উচিত। প্রসিদ্ধ হাদিস আপনারা জানেন, যে হাদিসটি জামি তিরমিজে আছে, আলবানী রহমতুল্লাহ তিনি সহিহ বলছেন সহিহুল জামিয়াতে, সেটা হলো আল্লাহ রাসূল বলছেন, লা তাজালু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইয়াসআলা আন উমরি ফীমা আফনা। চারটি বিষয় বা পাঁচটি বিষয়ের কথা আছে, এগুলো প্রশ্ন করা হবে, এর জবাব দেওয়ার আগ পর্যন্ত বান্দার পা কিয়ামতের মাঠে এক কদমও সামনে অগ্রসর হবে না। একটি প্রশ্ন, আন উমরি ফীমা আফনা, তার জীবন সে কোন ভাবে সে ব্যয় করেছে। ওয়ান ইলমিহি ফীমা ফাআলা, এবং তার এলেম অনুযায়ী সে কি আমল করেছে। দুই নম্বর প্রশ্ন। তিন নম্বর হলো আন মালিহি মিন আইন ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, মাল সম্পর্কে দুইটা প্রশ্ন হবে, যে সে তার সম্পদ কোথায় থেকে সে উপার্জন করেছে এবং কোন খাতে সে ব্যয় করেছে। এবং আরেকটি হলো ওয়ান শাবা ফীমা আবলা, তার যৌবনকাল সে কোন ক্ষেত্রে ব্যয় করেছে। যৌবনকাল আছে কোথাও আছে, দেহের কথা আছে, অন জিসমিহি আছে। তা যৌবনকাল প্রসঙ্গে বিশেষ প্রশ্ন হবে। যৌবনকালের বেশি গুরুত্ব আছে। যৌবনকালে মানুষ অনেক পাপ করতে পারে, অন্যায় করতে পারে। এই জন্য যৌবনকালে যারা ইবাদত করবে এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়াতলে কিয়ামতের দিন আশ্রয় দিবেন। ওয়াশাবুন নাশা ফি ইবাদ আযজা ওয়া জাল, যে যুবক যৌবনকালে আল্লাহ ইবাদতে সে বড় হয়ে উঠেছে, যৌবনকালে সে আল্লাহর ইবাদত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন, যেদিন আল্লাহ আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ তাআলা তার আরশের ছায়াতলে স্থান দিবেন। তিনি শাইখ আব্দুর রাজ্জাক আল বাদ তিনি উল্লেখ করেছেন, পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো যে তারা বুউদুহু আন কাবাইরিজ যুনুব ওয়া আযাইমিল আসাম, তারা বড় বড় পাপ থেকে দূরে থাকে। জঘন্য ধ্বংসাত্মক যে পাপগুলো আছে সেখানে তিনটি পাপ এখানে উল্লেখ করা হয়েছে কোরআন কারীম এই আয়াতের মাঝে। সেটা হলো যে আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডাকে না, অর্থাৎ তারা শিরিক করে না, আশিরকু বিল্লাহ, তারা শিরিক করে না। দুই নম্বর হলো তারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। তিন নম্বর হলো তারা জেনা ব্যভিচার লিপ্ত হয় না। প্রসিদ্ধ হাদিস আপনারা জানেন সবাই, প্রসিদ্ধ হাদিস আল্লাহ রাসূল বলছেন, বুখারী মুসলিমের হাদিস, এই জিতানিবুস সাবআল মুবিকাত, তোমরা ধ্বংসাত্মক সাতটি পাপ থেকে বেঁচে থাকো। সাহাবায়ে কেরাম বললেন, সেগুলো কি কি? রাসূল বললেন, আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা এক নম্বর। দুই নম্বর হলো ওয়াসসিহরু, জাদু করা। তিন নম্বর হলো ওয়াকাতুল নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। ওয়াকুলু মাল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করা। এবং আরেকটি হচ্ছে ওয়াকাযফুল ওয়াতাওয়াল্লি ওয়াজ-যাহফি, যুদ্ধের সময় যখন শত্রু বাহিনীর সাথে মুসলিমদের যুদ্ধ হবে তখন সেখান থেকে পলায়ন করা। এবং ওয়াকাযফুল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, সতীসাধী মুমিন নারীদেরকে মিথ্যা জেনার অপবাদ দেওয়া। কোন কোন বর্ণনা এসেছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হয়ে যাওয়া, পিতামাতার অবাধ্য হয়ে যাওয়া। তো এই পাপগুলো খুবই ধ্বংসাত্মক। বর্তমানে মা বোন আরো যারা আছে, আমরা যারা পুরুষ সবার জন্য একটা ইয়ে হলো জেনা ব্যভিচার, যেটা বেড়ে গেছে অনেক। এক্ষেত্রে আমাদের অনেক সাবধান হতে হবে, অনেক সতর্ক থাকা উচিত, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া উচিত।
তো এই যে বর্তমানে কয়েকটা বিষয় শেয়ারা যে সকল কাজ করতেছে, শিরিকি কাজ করতেছে, তো এই শিরিক কেন হচ্ছে? আজকে দেখা যায় আমাদের দেশে অনেক জায়গায় এগুলো হচ্ছে, শিরকি কাজগুলো হচ্ছে। মানুষের ইমানের গুরুত্ব নাই। তো ইমানের গুরুত্ব নাই, ইমান বোঝে না, আকীদা বোঝে না, আমল আখলাক কি বোঝে না, ইমানে ভ্রাতৃত্ব বন্ধন কিভাবে হয় সেগুলো মানুষ জানে না। শুধু আবেগ প্রবণ হয়ে যা মনে চায় তাই মানুষ করে। তো এই জন্য আমাদের ইমান বিষয়ে অনেক জ্ঞান অর্জন করতে হবে এবং আমল করতে হবে। এবং এই পাপ যেগুলো পাপগুলো দিয়ে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আহ, অন্যায়গুলো ছাড়তে হবে। জেনে ব্যবচার যেগুলো আছে সেগুলো থেকে অনেক দূরে থাকতে হবে। তো জেনা করলে তখন মানুষের দিকে ইমান বের হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন যে যখন মানুষ জেনা করে তখন তার থেকে ইমান বের হয়ে যায়। ওখানে আলিকা জুল্লা, তার মাথার উপর ছায়া মতো এটা ঝুলে থাকে মাথার উপরে জেনা করা অবস্থায়। যখন জেনা থেকে সে মুক্ত হয় তখন আবার ইমান ফিরে আসে। তাহলে জেনা ব্যভিচার করলে তখন ইমানটা দূর হয়ে যায়। এই অবস্থায় যদি মানুষ মারা যায় তাহলে অবস্থা কি হবে? তো এই পাপগুলো খুবই জঘন্য পর্যায়ের। এই জন্য আল্লাহ বলছেন যে যে এই অন্যায়গুলো করবে সে মারাত্মক শাস্তির সে সম্মুখীন হবে। কিয়ামতের দিন তাকে শাস্তি ডাবল দেওয়া হবে। সে লাঞ্ছিত হয়ে চিরকাল সে শাস্তির মধ্যে অবস্থান করবে। তাহলে এই জন্য এগুলো খুবই ভয়ঙ্কর পাপ। আমাদের সাবধান থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সুসংবাদ দিয়েছেন, সেগুলো হলো কেউ যদি সত্যিকার অর্থে তাওবা করে, আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা, তবে যে তাওবা করবে, ইমান আনবে, ইমান এনে সে নিজেকে পরিশুদ্ধ করবে, ও আমিলা সলিহান, নেক আমল করবে, ফাউলাইকা ইবাদুল্লাহ সাইয়্যাতুল হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন এদের মন্দ পাপগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। তাহলে গুনাহ করার পর, পাপগুলো করার পর যদি মানুষ ইমানের প্রতি ফিরে আসে, তাওবা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গুনাহগুলো নেক দ্বারা একদম পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে গুনাহগুলো নেক হয়ে যাবে, সব দ্বারা পরিবর্তন করা হবে। তো এই তাওবার গুরুত্ব এখান থেকে প্রমাণিত হয়। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে মুমিনরা তোমরা একনিষ্ঠ ভাবে তোমরা তাওবা করো। তো তাওবাতুন নাসুহ এর জন্য কিছু শর্ত রয়েছে, এগুলো আপনারা জানেন। এর মাঝে একটি হলো তারকু যুনুব আল মাউদি, অতীতের গুনাহগুলো ছাড়তে হবে, অতীতের পাপগুলো ছাড়তে হবে, এক নম্বর শর্ত। দুই নম্বর হলো যে আহ, সে অন্নাদামত আলা মা ফাআলা, সে যে অন্যায় করে সেই জন্য অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া। সে যে অন্যায় করেছে, পাপ করে, সেই জন্য অনুতপ্ত হবে, লজ্জিত হবে। আপনার শুনতে পারছেন কিনা? এখন আজান হচ্ছে আমাদের এখানে। তাহলে দুই নম্বর তাওবার হলো অন্নাদামত আলা মা ফাআলা, সে যে অন্যায় করে সেজন্য অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া। তো আরেকটি শর্ত হলো আল আজম আলা আন লা ইয়াউদা ইলা যালিকা মারাতান উখরা, আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হবে যে পুনর্বার সে আর অন্যায় এই পাপে জড়িত হবে না। উলামায়ে কেরাম আরো তার শর্ত উল্লেখ করেছেন, সেগুলো হলো যে আহ, রদ্দুল মাজলিম ইলা আহলিহা, তার উপর যে জুলুম করা হলে, কারো যদি হক মেরে মেরে খেয়ে থাকে, তাহলে তার প্রাপ্য তাকে বুঝিয়ে দিতে হবে। তাহলে কারো যদি অধিকার সে নষ্ট করে থাকে, হক সে মেরে খেয়ে থাকে, তাহলে এটা ফেরত দিতে হবে। তো এক্ষেত্রে আরো শর্ত হলো, সেটা হলো যে আত্মাওবা ক্বাবলা আল গারগারা, মালাকুল মাউত উপস্থিত হওয়ার আগে তাওবা করা, অর্থাৎ মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর আলামত শুরু হওয়ার আগে তাওবা করা। আত্মাওবা ক্বাবলা আল গারগারা,
আরো উল্লেখ করা হয় যে এখলাসের সাথে একনিষ্ঠ ভাবে তওবা করা, এটা উল্লেখ করে উলামায়ে সেক্ষেত্রে আরেকটা আছে, সেটা হলো যারা কিয়ামতের আগে যারা থাকবে, এদের জন্য শর্ত হলো সূর্য পশ্চিম দিগন্ত হতে উদয় হওয়ার আগে তওবা করা। আহ, তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহগুলো একটু মিটিয়ে দেন, যদি মানুষ সত্যিকার অর্থে তওবা করে। সুনান ইবনে মাজাহ এসেছে, রাসূলের হাদিস, যদি হাদিসের সনদ নাকি সহিহ আছে কিছু, তবে মর্মটা ঠিক আছে। আল্লাহ রাসূল বলছেন যে আত্তাইবিনা যামবি কামান লা যামবা লা, গুনাহ করে যে তওবা করে তার অবস্থা এমন হয়ে যায় যে যা তার গুনাহ গুনাহ ছিলই না। হ্যাঁ, গুনাহ না থাকলে যে অবস্থা হয়, তওবা করলে ওইরকম মানুষ একদম পবিত্র হয়ে যায়। এবার শাইখ আব্দুল রাজ্জাক আল বাদ তিনি উল্লেখ করেছেন, তো এমন আল্লাহ বান্দাদের বৈশিষ্ট্য সেটা হলো বুউদু আন মাজালিসিল বাতিল ওয়াল মুনকারাত, তারা বাতিল মজলিস গুলো থেকে তারা দূরে থাকে। বাতিল মুনকার শরীয়ত গর্হিত যে সকল মজলিস হয় সেগুলোতে তারা বিরত থাকে। আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা আশহাদুনা যুরা, যারা মিথ্যার মাঝে অংশগ্রহণ করেন। তো মিথ্যা বলতে কি, তিনি বলছেন মিথ্যার মজলিস। হ্যাঁ, মিথ্যা বলতে এর মাঝে যে পাপ অপরাধের যে সকল মজলিস রয়েছে, সেগুলোতে তারা বিরত থাকে। অপরাধের মজলিস কি আছে সেগুলো, যেমন গীবত, পরনিন্দা, উপহাস করা, বিদ্রূপ করা, মিথ্যা বলা, গান বাজনা, এগুলো আছে। এরপরে শরীয়ত গর্হিত কাজগুলো দেখা, যেমন টেলিভিশন, অশ্লীলতা বিজ্ঞাপনা দেখা, মোবাইলে, টেলিফোনে, এরপর টেলিভিশনে অশ্লীল বিজ্ঞাপনা, যে গান বাজনা, সিরিয়াল, এগুলো দেখা। হ্যাঁ, বিভিন্ন সিনেমা, সিরিয়াল, নাটক, এইসব দিয়ে দেখা হয়, এগুলো হলো কি, এটা মিথ্যার মজলিস। তার মুমিন যারা আছে, দয়াম আল্লাহর বান্দা, তারা এই নাটক, সিনেমা, টেলিভিশন, এসব বাজে জিনিস তারা দেখবে না, তারা সেখান থেকে বিরত থাকবে, গান বাজনা এগুলো তারা শুনবে না। তাহলে এটা এর মাঝে অন্তর্ভুক্ত হবে। তিনি বলছেন তেমনি ভাবে এর মাঝে বিদাতি যে সকল কর্মকাণ্ডের মজলিস রয়েছে, বিদাতি ফাসিকি কর্মকাণ্ড, সেগুলো থেকে বিরত থাকা। আহ, এর মাঝে তিনি বলছেন সে সকল মজলিস শামিল হবে যে সকল স্থানে মুশরিকদের ইবাদত আঞ্জাম দেওয়া হয়, যে মুশরিক পূজা করা হয়। কাফেরদের বিভিন্ন অনুষ্ঠান আছে, মুশরিকদের যেমন দুর্গা পূজা আছে, বিভিন্ন পূজা আছে, খ্রিস্টানদের বড়দিন আছে, ধর্মীয় অনুষ্ঠান যেগুলো আছে, যেগুলো তারা আনন্দ উল্লাস করে উদযাপন করে, সেগুলো তো বাতিল, সেগুলো চরম পর্যায়ের। সেগুলোতে যদি মানুষ অংশগ্রহণ করে স্বতঃস্ফূর্ত ভাবে, তাহলে ইমান থাকবে না। তাহলে মুশরিক কাফেরদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা, এটা তো বাতিলই, এটা চরম জঘন্য পর্যায়ের বাতিল, এমন এমন বাতিল যার কারণে মানুষের ইমান চলে যেতে পারে। তাহলে এই বাতিল কাজে যদি অংশগ্রহণ না করে, তাহলে অনেকে আছে ইহুদি খ্রিস্টান কৃষ্টি কালচার গ্রহণ করে, চাল চলনে ইহুদি খ্রিস্টানদের মতো। নামে সে মুসলিম, কিন্তু চাল চলনে সে হলো ইহুদি খ্রিস্টানদের মতো। তো 7 নম্বর বৈশিষ্ট্য শেখ আব্দুর রাজ্জাক বা তিনি বলছেন, সেটা হলো যে দয়াময় আল্লাহর বান্দা যারা, তারা হলো, তাদের বৈশিষ্ট্য হলো তাযীমুহু লিকালামিল্লাহি তাআলা ওয়া আমালুহুম বিমা ফিহি, তারা আল্লাহর কালামকে, কোরআনকে সর্বোচ্চ সম্মান করে, মূল্যায়ন করে, এবং তারা কোরআন অনুযায়ী আমল করে, তার কোরআন অনুযায়ী তারা আমল করে। তো এখানে এই যে লাম ইয়াখিরু আলাইহি সুম্মা ওয়া উমিয়ানা, হ্যাঁ, তারা যখন এদেরকে কোরআনের আয়াতগুলোর মাধ্যমে উপদেশ দেওয়া হয়, তারা অন্ধ বধিরের মতো তারা লুটিয়ে পড়ে না। তো এখানে এর অর্থ হলো ইদাস্তামাউ লিকালামি রাব্বি লাম ইয়াকুন কাল আসাম্মি আল্লাযী লা ইয়াসমাউ, যখন তারা আল্লাহর কালাম তারা শ্রবণ করে, তখন তারা বধিরের মতো হয়ে যায় না, যে বধির শুনে না, বধির গ্রহণ করে না, হ্যাঁ, এরকম হয় না, অন্ধের মতো তারা হয়ে যায় না। বরং তারা সেখান থেকে উপদেশ নেয়, তারা শিক্ষা নেয়। তাহলে কোরআন থেকে উপদেশ নেয়, শিক্ষা নিতে হবে। মুমিনদের বৈশিষ্ট্য হলো, আল্লাহ বলছেন যে
إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। মুমিনদের বৈশিষ্ট্য আল্লাহ বলছেন, মুমিন তো তারাই যখন এদের সামনে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর আলোচনা করা হয়, হ্যাঁ, তখন তাদের অন্তরগুলো ভীত ও সন্ত্রস্ত হয়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াত, যখন এদের সামনে আল্লাহ আয়াতগুলো তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, এদের ঈমান বেড়ে যায়। এই আয়াত তাদের ঈমানকে বাড়িয়ে দেয়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা তাদের রবের উপর সবসময় ভরসা করে। তো এরপরে তিনি উল্লেখ করেছেন লাস্টের বৈশিষ্ট্য, সেটা হলো ইনায়াতু বিদ-দুআ ওয়া তাদাররু'u লিল্লাহি তাআলা। মুমিনেরা তারা দোয়া করার প্রতি তারা অনেক যত্নশীল হয়ে গুরুত্ব দেয়। আল্লাহর সামনে তারা বিনয়ী হয়ে, বিনম্র হয়ে, অনুনয় বিনয়ের সাথে, কাকুতি মিনতির সাথে তারা তারা আল্লাহর কাছে দোয়া করে। তারা বলে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই যে দোয়াটা, এই দোয়াটা যারা বিয়ে বিয়ে হয়েছে তারা এই দোয়াটা বেশি করে করা উচিত। স্বামী স্ত্রী পরস্পর একটু দোয়া করলে পরিবারে পরস্পরের মাঝে রহমত, বরকত, শান্তি আসবে। উলামায়ে কেরাম বলেছেন এই যে চমৎকার দোয়া, হ্যাঁ, এটা আমরা এখানে এখানে বোন যারা আছে অধিকাংশরা তারা আমি জানি বয়স্ক। তো আমরা পরিবারের শান্তির জন্য আমরা এই দোয়াটা করব। হ্যাঁ, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অত্যন্ত সুন্দর দোয়া। হে আমাদের রব, এখানে আজওয়াজিনা যদিও স্ত্রী বলে আমরা, মানে স্বামী স্ত্রী দুইটাই আছে। হে আমাদের রব, আপনি আমাদের স্ত্রীদেরকে দান করুন এবং সন্তানদেরকে এমন কিছু দান করুন যার দ্বারা আমাদের চক্ষু শীতল হয়ে যায়। মুত্তাকিদের ইমাম আমাদের বানিয়ে দিন। তো মুত্তাকিদের ইমাম আপনারা, ইমাম নেতা যেহেতু পুরুষরা হয়, তথাপি আপনারা যারা আছেন এক্ষেত্রে বোনদের আহ, দায়ী হওয়া, হ্যাঁ, বোনদের জন্য দায়ী হওয়া, দাওয়াতি কাজ করতে পারা, হ্যাঁ, এটা এখানে শামিল হতে পারে, এটা এখানে শামিল হবে। এই জন্য এটা খুবই সুন্দর দোয়া, দোয়া দোয়া করা উচিত। তো আমরা এই যে তাজকিয়াতুন নাফস, আত্মশুদ্ধির ক্ষেত্রে আত্মশুদ্ধির যে আহ, বড় একটি মাধ্যম, সেটা হলো কি, এটি হলো দোয়া করা, এটা আমরা বলেছি। হুম। তো এখানে তিনি আহ, 8টি বৈশিষ্ট্য তিনি উল্লেখ করেছেন, আমি একদম সংক্ষেপে বলেছি, হয়তো আমাদের সময় কম। না, তারপর তিনি লাস্টে যে খাতিমা পরিশেষে তিনি উল্লেখ করেছেন, যারা আল্লাহ কোরআনে বলেছেন যে যারা এই বৈশিষ্ট্যের অধিকারী যারা হবে তারা পরকালে যে গুরফা, শ্রেষ্ঠ মর্যাদা তারা লাভ করবে এবং তারা বড় অট্টালিকা, প্রাসাদ অট্টালিকা তাদেরকে দেয়া হবে। তো দুনিয়াতে তারা যে সবর করার কারণে, হ্যাঁ, তাদেরকে এই বিশাল নিয়ামত দান করা হবে এবং তারা পরকালে আল্লাহর পক্ষ থেকে, ফেরেশতার পক্ষ থেকে তারা অভিবাদন এবং সালাম এবং অভিবাদন তারা প্রাপ্ত হবে। এই যে তারা পরকালে অট্টালিকা তারা প্রাপ্ত হবে, এই প্রসঙ্গে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, ইন্না আহলাল জান্নাহ ইয়াতারাউনা আহলাল গুরফি মিন ফাওকিহিম। জান্নাতীরা তারা পরস্পর একে অন্যের যে অট্টালিকাগুলো তারা দেখতে পাবে। হ্যাঁ, উপরের যে একে অপরের যে অট্টালিকাগুলো তারা সেগুলো দেখতে পাবে, যেভাবে আমরা যে এই যে কাউকাব বা দুররি আল গাবি ফিল উফুকি, দিগন্তে যে নক্ষত্র আস্তে আস্তে ডুবে যায়, এটা যেমন পূর্ব পশ্চিম দিকে দেখা যায়, হ্যাঁ, সেগুলো দেখা যায় মানুষেরা দেখবে, একে উপরে দেখবে। নিচে যারা আছে তারা উপরে এগুলো অট্টালিকাগুলো দেখতে পারবে। তো এই যে জান্নাতের এখানে কি হবে, মর্যাদার তারতম্য হবে। তো এই জন্য আল্লাহর কাছে শ্রেষ্ঠ জান্নাত কামনা করা। আর রাসূল হাদিসে বলছেন, ইদা সালতুমুল্লাহ ফাসালুহু আল ফিরদাউস, যখন তোমরা জান্নাত চাইবে আল্লাহর কাছে জান্নাত ফিরদাউস কামনা করবে। ফাইন্নু আ'লাল জান্নাহ ওয়া আওসাতু, কেননা জান্নাত ফিরদাউস হলো সর্বশ্রেষ্ঠ জান্নাত, সর্বোত্তম জান্নাত। আহ, জান্নাত ফিরদাউস, সেখান থেকে জান্নাতের নদীগুলো প্রবাহিত থাকবে।
জান্নাত ফেরদাউস এর উপরে আছে, ফাওকা আরশুর রহমান, দয়াময় আল্লাহর আরশ এর উপরে আছে। এই জন্য আল্লাহকে জান্নাত ফেরদাউস চাইতে হবে। হাদিসে এসেছে, কোন বান্দা যদি আল্লাহর কাছে তিনবার জান্নাত কামনা করে, তিনবার জান্নাত চায়, স্বয়ং জান্নাত আল্লাহর কাছে বলে, হে আল্লাহ আপনি আপনার বান্দাকে জান্নাত দান করুন। জান্নাতে গেলে প্রকম্পন সৃষ্টি হয়ে যায়। আবার যখন কোনো মানুষ আল্লাহর কাছে জাহান্নাম থেকে তিনবার আশ্রয় চায়, তখন জাহান্নামে একটা প্রকম্পন সৃষ্টি হয়ে যায় এবং জাহান্নাম আল্লাহকে বলে, হে আল্লাহ আপনি আমার বান্দা, আপনার বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। তো এই জন্যে আল্লাহর কাছে চাওয়া, বেশি বেশি প্রার্থনা করা, আহ, এটা আমরা করবো ইনশাআল্লাহ। তো দয়াময় আল্লাহর যে গুণাবলী আছে সেগুলো আমরা জানবো, জেনে আমল করব। নিজের মাঝে ধীরে ধীরে বাস্তবায়ন করা সেগুলো আমি আপনি চেষ্টা করে যাও, যতটুকু পারা যায়, যত পারা যায় একটু চেষ্টা করবে ধীরে ধীরে, যেন আমরা সংশোধন হতে পারি। আল্লাহর কাছে তৌফিক কামনা করা, যেন আল্লাহ তাআলা এই পথে যেন রাখেন। আমরা হয়তো বা শতভাগ সংশোধন হতে পারবো কিনা এটা জানি না, শতভাগ আমাদের মধ্যে ত্রুটি আছে, বিচ্যুতি আছে। এরপর চেষ্টা করে যাও, পরস্পরকে স্মরণ করিয়ে দেওয়া, এটা আমাদের দায়িত্ব। হ্যাঁ, কখন আল্লাহ তালা অন্তরকে নরম করে দেয়, ইমানের প্রতি আল্লাহ তালা নিয়ে আসে বলা যায় না। তো এই জন্য আল্লাহকে চাইতেও চেষ্টা করলে আল্লাহ রবুল আলমিন হয়তো আল্লাহ তালার অনুগ্রহ হয়ে আমাদেরকে ক্ষমা করতে পারেন, আমাদেরকে আল্লাহ তালা নিয়ামত আছে দান করবে ইনশাল্লাহ। তো আমরা সংক্ষিপ্ত ভাবে আজকের এই আলোচনা করলাম। আল্লাহ, আমরা যা আমল আলোচনা করলাম আমাদেরকে আমল করে তৌফিক দান করুন, আমিন। আর আর ইনশাআল্লাহ সামনে যদি আমাদের দার্স হয়, আমার ইচ্ছা আছে সেটা হলো আল আরবাউন নাওয়াবিয়্যা আছে, ইমাম নববীর 42টি হাদিস, সেখানে অনেক গুরুত্বপূর্ণ হাদিসগুলো দেওয়া আছে। হয়তোবা সেই হাদিসগুলো আমি আলোচনা করতে পারি, অথবা প্রয়োজনীয় বিশ্বভিত্তিক আলোচনা করে সেটা করা যেতে পারে। একটা কিতাব ভিত্তিক আলোচনা হলে এলেম অর্জন ভালো হয়। মাঝে মধ্যে নাসিহামূলক আলোচনা হবে, হ্যাঁ সেটা হতে পারে। কিতাব ভিত্তিক যদি দার্স হয় তাহলে আসলে এলেমটা আসে। নাসিহা ওয়াজ নসিহা সব জায়গায় পাওয়া যায়। আসলে এলেম যেটা আছে, এলেম যেহেতু যোগ্য আলেম ছাড়া পাওয়া যায় না, এই এলেম অর্জন করার চেষ্টা করে। এলেমটা একটু ভারী কঠিন, এলেমে রসকস কম। হ্যাঁ, যেটা আমরা ওয়াজ ওয়াজ নসিহত করলে দেখা যায় অনেক রসকস পাওয়া যায়, অনেক মজা পাওয়া যায়। বক্তারা বানিয়ে টেনে অনেক ভাবে সাজিয়ে গুজে তারা বলে, কিন্তু এলেমটা একটু কষ্ট, এটা ভারী, এটা শিখতে হয়, হ্যাঁ, আমল করতে হয়, মানতে হয়। তো আমাদের সময় নাই বেশি, আপনাদের এক দুইটা প্রশ্ন হইলে নেওয়া যাবে আমার, তারপর আমার নামাজে যাইতে হবে। যদি আপনাদের গুরুত্বপূর্ণ এক দুইটা প্রশ্ন হয় তো নেওয়া নেওয়া যাবে। আজকের জন্য আমরা এখানে শেষ করছি। এক দুইটা যদি প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাহলে নেওয়া যেতে যেতে পারে ইনশাআল্লাহ আজকে। জি, আসসালামু আলাইকুম। আপনারা আছেন কিনা কেউ? আহ, আমি খুলে দিয়েছি, ওই যে রেকর্ডিং বন্ধ করে দাও। আসসালামু আলাইকুম হুজুর। আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, এই যে রেকর্ডিংটা চলতেছে তো এই জন্য কথা বলছিলাম না, এখনো চলছে রেকর্ডিংটা। জি জি। আর শাইখ, আমার একটুখানি জানার ছিল, আপনি এই যে বললেন যে হচ্ছে আহ, জান্নাতে হচ্ছে কে কতটা ভালো আমল করছে সেই অনুযায়ী পার্থক্য থাকবে। তো এটা আমাদের আরো আর একজনের শাইখের কাছ থেকেও শুনেছি, যে যেমন ধরেন যে যত কোরআন পড়েছে তাকে বলা হবে তুমি ততটা উপরে উঠে যাও। তো এই যে কোরআন পড়াটা